প্রত্যেকটা রাইটিংয়ে থাকে কিছু না কিছু নতুন নতুন শেখার জিনিস। আজকের ক্লাসে আমরা করব একটা নোটিস রাইটিং। নোটিস রাইটিং এর আগেও আমাদের ক্লাসে অনেক করানো হয়েছে এবং আজকে আমরা একটা নোটিস রাইটিং করব। সেই নোটিস রাইটিংটা হচ্ছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশনের ওপরে। এরকম একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমরা অলরেডি জানো। As the cultural secretary of your school, write a notice for all the students that your school is going to organize a sit and draw competition. তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি হিসেবে তুমি একটা নোটিশ লেখো, এই মর্মে স্টুডেন্টদেরকে জানিয়ে যে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন তোমার স্কুল করতে চলেছে, এবং নিচের এই পয়েন্টসগুলোকে হাইলাইট করতে হবে। দেখো, পয়েন্টসগুলো আছে ডেট অ্যান্ড প্লেস, কোন দিন হবে এবং কোন জায়গায় হবে, টাইম সময়, ড্রয়িং ইকুইপমেন্ট টু বি ব্রট। ড্রয়িং ইকুইপমেন্ট মানে হচ্ছে কালার, পেন্সিল, রাবার, পেন, তুলি ইত্যাদি আরও সরঞ্জাম যেগুলো আছে সেগুলো যেগুলো স্টুডেন্টদেরকে বা ক্যান্ডিডেটসদেরকে নিয়ে আসতে হবে ওই প্রতিযোগিতায়। তারপরে থিম অফ দ্য ড্রয়িং মানে কি বিষয়ের ওপরে আঁকাটা আঁকতে হবে, আর ফিজ টু বি সাবমিটেড অ্যান্ড ডেট অফ সাবমিশন অফ ফিজ, কত টাকা লাগবে বা আদৌ টাকা লাগবে কিনা, এবং সেই টাকাটা জমা দেওয়ার ডেটটা কবে ওই কম্পিটিশনের জন্য। আর শেষে হচ্ছে রিওয়ার্ড, মানে যারা যারা জয়ী হবে এই আঁকার কম্পিটিশনে তাদেরকে যে পুরস্কার দেওয়া হবে সেটার ব্যাপারে বলে দেওয়া। তাহলে এবার আমরা আসছি নোটিশ লেখার ব্যাপারটাতে, মেন নোটিশ লেখার বডিটাতে। চ্যানেলে নতুন যারা আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যাতে এই ধরনের রাইটিংগুলো তোমরা পেতে পারো। আর যারা আমাদের অলরেডি সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আসছি নোটিশ রাইটিংটাতে। প্রথমে তোমার স্কুলের নাম, তারপরে নোটিশ, তারপরে কোন বিষয়টার উপরে লেখা হচ্ছে সেইটা, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, এইটার উপরে আমরা নোটিশটা লিখব। আর তারপরে ডেট, মানে যে দিন নোটিশটা লেখা হচ্ছে সেটা তোমরা একটা ফুল ফর্মে লিখে দেবে, ডিএটি ডেট বলে লিখে দিয়ে এটা ডান দিক করে এরকমভাবে তোমরা ডেটটা এই জায়গায় দিয়ে দেবে। অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন অন আওয়ার স্কুল প্রেমাইজেস অন 25th জুলাই। সমস্ত স্টুডেন্টসদেরকে এত দ্বারা জানানো হচ্ছে, হিয়ার বাই কথাটার মানে হচ্ছে এত দ্বারা জানানো হচ্ছে যে আমাদের স্কুল একটা আঁকা প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করতে চলেছে। সেটা আমাদের স্কুল প্রাঙ্গণে, স্কুল প্রেমাইজেস কথাটার মানে হচ্ছে স্কুল প্রাঙ্গণেই করতে চলেছে। কবে না, এই ডেটটা হচ্ছে এইটা 25শে জুলাই, এই তারিখে। এটা একটা টেন্টেটিভ ডেট এখানে দেওয়া আছে, তোমরা তোমাদের মতন ডেট যেরকম যেদিন হবে, যেদিন নোটিশটা লেখা হচ্ছে তার 15 দিন বা 20 দিন বা 1 মাস পরে একটা ডেট এখানে বসিয়ে দিতে পারো। তারপরে দেখো, দ্য কম্পিটিশন উইল স্টার্ট ফ্রম 11 AM অ্যান্ড উইল কন্টিনিউ টিল 2 PM। এই প্রতিযোগিতা শুরু হবে 11টার সময় এবং চলবে বেলা 2টো অবধি, দুপুর 2টো অবধি। Students have to bring the necessary drawing equipment such as color, pencil, eraser, pen, etc. from their homes. দেখো, এখানে বলা হচ্ছে যে ছাত্রদেরকে তাদের সাথে ড্রয়িং ইকুইপমেন্ট বলতে এই জিনিসগুলো বোঝাচ্ছে। রং থাকতে পারে, পেন্সিল থাকতে পারে, ইরেজার থাকতে পারে এবং পেন থাকতে পারে, বা আরও যদি কিছু তোমরা প্রয়োজন মনে করো জিনিস, সেই জিনিসও দিতে পারো, এখানে উল্লেখ করতে পারো। তো সেগুলোকে ফ্রম দেয়ার হোমস, তাদের বাড়ি থেকে আনতে হবে। আচ্ছা, এখানে একটা কথা, এই যে ইকুইপমেন্ট আঁকার সরঞ্জাম, এটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, কারণ ইকুইপমেন্টের একটাই ফর্ম হয় সিঙ্গুলার ফর্ম। একটা ইকুইপমেন্ট বানাও যেটা বোঝাবে, আবার 100টা ইকুইপমেন্ট বানাও তাই বোঝাবে। সুতরাং এটার ইকুইপমেন্টই হবে, এর সাথে কোনো এস যোগ হবে না। তারপর দেখো, দ্য থিম অফ দ্য ড্রয়িং উইল বি গিভেন টু দ্য পার্টিসিপেন্টস 10 minutes বিফোর দ্য স্টার্ট অফ দ্য কম্পিটিশন। এখানে দেখো, এই যে কথাটা, দ্য থিম অফ দ্য ড্রয়িং মানে আঁকাটা যে হবে সেই আঁকার একটা বিষয়বস্তু থাকবে, মানে কিসের ওপরে আঁকাটা হবে সেই জিনিসটা হয় আগের থেকে দিয়ে দেওয়া হয়, না হয়তো বা কম্পিটিশনের কিছুক্ষণ আগে দেওয়া হয়। তো এখানে সেটাই বলা হচ্ছে যে সেই আঁকার যে থিমটা, কিসের ওপরে আঁকতে হবে স্টুডেন্টদেরকে কম্পিটিশনটাতে, সেই থিমটা 10 মিনিট আগে পার্টিসিপেন্টসদেরকে, মানে অংশগ্রহণকারী, এখানে পার্টিসিপেন্টস কথাটার মানে হচ্ছে অংশগ্রহণকারী, তাদেরকে দিয়ে দেওয়া হবে আঁকা প্রতিযোগিতাটা শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে। A fee of rupees 100 is to be submitted to participate in this drawing competition. 100 টাকার একটা ফি লাগবে অংশগ্রহণ করতে। এখানে টু পার্টিসিপেট মানে দেখো, করতে তে কতটা আছে সেই কারণে টু দিয়ে, ইনফিনিটিভ দিয়ে এই ভার্বটাকে দেওয়া হলো।
টু পার্টিসিপেট বা অংশগ্রহণ করার জন্য বা অংশগ্রহণ করতে এই কম্পিটিশনটাতে ইন দিস ড্রয়িং কম্পিটিশন 100 টাকার একটা ফিয়ের দরকার লাগবে। দ্য উইনার্স উইল বি রিওয়ার্ডেড আফটার দ্য ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট। মানে এই আঁকা প্রতিযোগিতায় যে ফলাফল বেরোবে তারপরে উইনার্স যারা জয়ী হবে সেই জয়ীদেরকে পুরস্কৃত করা হবে। উইল বি রিওয়ার্ডেড, এটা কিন্তু দেখো ভয়েসে করা আছে, আমরা সব কিছু কিন্তু এখানে ভয়েস প্যাসিভ ভয়েসে করব। উইল বি রিওয়ার্ডেড, উইল বি গিভেন, ঠিক এই ধরনের জিনিস আমরা ব্যবহার করব। একটা উইল বি বা শ্যাল বি এখানে ব্যবহার করা হচ্ছে যেহেতু ভবিষ্যৎকালের ব্যাপার, আর এখানে দেখো এই মেইন ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্মটা মেইন ভার্বের ব্যবহার করা হয়েছে। উইল বি রিওয়ার্ডেড মানে তাদেরকে পুরস্কৃত করা হবে আফটার দ্য ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট। তারপরে ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনরোল দেয়ার নেমস অন অর বিফোর 12th জুলাই উইথ দেয়ার ক্লাস টিচার্স। এখানেও তাই ইন্টারেস্টেড স্টুডেন্টস মানে আগ্রহী ছাত্রদেরকে অনুরোধ করা হচ্ছে। দেখো এখানে আর রিকোয়েস্টেড, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে। আর রিকোয়েস্টেড মানে তাদেরকে অনুরোধ করা হচ্ছে টু এনরোল দেয়ার নেমস, তাদের যে নাম সে সমস্ত নামকে নথিভুক্ত করানো। এখানে এনরোল কথাটা মানে হচ্ছে নথিভুক্ত করানো। অন অর বিফোর 12 জুলাই, এই 12ই জুলাইয়ের আগে, এটাও কিন্তু একটা টেন্টেটিভ ডেট জাস্ট দেওয়া হয়েছে, কিন্তু তোমরা সেই বুঝে 15 দিন আগে একটা লাস্ট ডেট দিয়ে দেবে, যে নাম এনরোল করার যে লাস্ট ডেট সেটা তোমরা একটা টেন্টেটিভ ডেট তোমাদের প্রয়োজন মতো যেরকম অ্যাপ্লিকেবল হবে সেরকম তোমরা দিয়ে দেবে। কার কাছে না, দেখো উইথ দেয়ার ক্লাস টিচার্স, তাদের যে শ্রেণী শিক্ষক আছে সেই ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক যারা আছে তাদের কাছে তারা নামগুলো নথিভুক্ত করিয়ে দেবে যে এরা এই কম্পিটিশনে যোগদান করবে। ফর এনি ফার্দার কোয়েরি দ্য আন্ডারসাইন্ড মে বি কন্ট্যাক্টেড, আরও বেশি কিছু জানার জন্য নিচের যে ব্যক্তি সে ব্যক্তিকে যোগাযোগ করতে বলা হয়েছে। আন্ডারসাইন্ড মে বি কন্ট্যাক্টেড মানে তাকে যোগাযোগ করা যেতে পারে। দেখো কন্ট্যাক্ট মানে যোগাযোগ করা, তাহলে মে বি কন্ট্যাক্টেড, যেহেতু মে ব্যবহার করা হয়েছে সে মেয়ের সঙ্গে একটা বি যোগ করা হয়েছে, এটাও কিন্তু প্যাসিভে আছে। মে বি কন্ট্যাক্টেড মানে তাকে যোগাযোগ করা যেতে পারে আরও কিছু তথ্যের জন্য যার যার প্রয়োজন বা যখন প্রয়োজন হবে। তারপরে আমরা সকলেই জানি যে নোটিশে আমাদেরকে এই স্ট্রাকচারটা দিতে হয়, কাউন্টার সাইন্ড হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস। যদি ছেলেদের স্কুল হয় তাহলে হেডমাস্টার হবে, আর যদি মেয়েদের স্কুল হয় বা গার্লস স্কুল হয় তাহলে হেডমিস্ট্রেস হবে। তারপরে এটা হচ্ছে পোস্ট স্টুডেন্ট সেক্রেটারি, যে লিখছে বা তুমি যেটা লিখছো তোমার একটা পোস্ট। এই কালচারাল কমিটি, স্কুলের একটা যে কালচারাল কমিটি থাকে সেই কালচারাল কমিটির তুমি স্টুডেন্ট সেক্রেটারি সেই হিসেবে লিখছো, সেই কারণে এই পোস্টটা এখানে দেওয়া হচ্ছে। দেখো স্টুডেন্ট সেক্রেটারি দুটো ওয়ার্ডই কিন্তু ক্যাপিটালে শুরু হয়েছে, যেহেতু একটা পদ বোঝাচ্ছে বা একটা পোস্টকে বোঝাচ্ছে। এখানেও তাই একটা কমিটিকে বোঝাচ্ছে, একটা সংস্থাকে বোঝাচ্ছে, স্কুলেরই মধ্যে একটা সংগঠনকে বোঝাচ্ছে, সেই জন্য কালচারাল কমিটি দুটো ওয়ার্ডে কিন্তু ক্যাপিটালে লেখা হয়েছে। তারপরে স্কুলের নামটা এখানে জাস্ট একটা অ্যাজিউম করে লেখা হচ্ছে খালিশানী বিদ্যা মন্দির। তোমাদের নিজেদের স্কুল যদি সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তোমরা তোমাদের নিজেদের স্কুলের নাম লিখতে পারো, বা নোটিশে যদি দেওয়া থাকে অন্য কোনো স্কুলের নাম সেটা তখন লিখতে হবে। তো এই ছিল আজকের নোটিশ। আশা করছি এই নোটিশটা থেকে তোমরা অনেক নতুন ওয়ার্ডস জানতে পারবে এবং সেই ওয়ার্ডসগুলো কিন্তু পরবর্তীকালে তোমাদের নোটিশ লেখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আর কী ধরনের নোটিশ বা রাইটিং প্রয়োজন, আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব তোমাদের সুবিধের জন্য। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো।